দেখতে খুব শান্তশিষ্ট মনে হয়, তাই না? একবার লাড়া দিয়া দেখো, আগুন ধরায় দেব। ওরে বাবারে, আমি তো অনেক ভয় পাইছি, আমার পেনই তো ভিজে গেছে গা। কিবরিয়া বলতো এখন কি করা যায়? তুই তো ডায়লগ দিয়ে আমার পেন ভিজে আলাইছস, এখন আমি তোর কি করতে পারি কত? আমি করার মতো তোর একটা কাজই করতে পারি, তোর জায়গা মতো মলম লাগাই দিমু। কিরে ভয় পাইছিস? রোস্টার থেকে টিকটকার, সাবাস। আসলে বিষয়টা হচ্ছে ভাই, টিকটক অ্যাকাউন্ট আমার ছিল না, নতুন অ্যাকাউন্ট করছি। কাশ্মীরে গেছিলাম ইন্ডিয়াতে, এই জন্য হচ্ছে ওই টুকিটাকি সিনেমাটিক ভিডিও ছাড়ার জন্য টিকটক অ্যাকাউন্ট খুলছিলাম। আপনাদের মতো যারা ওই যে উল্টা পাল্টা করেন ওইগুলো করার জন্য না। আচ্ছা চিপক চিপক কে চলতি হ্যায় কভি কভি তো রাহে জুড়ে জুড়ে কুছ ऐसे के लगा हो जैसे दम नचिया डबल डबल होती थी जो कभी कभी तकलीफें किसी के संग में चलने से हुई हद से कम। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। কিরে কিবরিয়া, তুই রেডি তো? তুই জানি কি কইছস, টিকটকে তোর আইডি ছিল না, তুই কাশ্মীর গেছস, ওইখানে কিছু সিনেমেটিক ভিডিও নিছস, ওইগুলা দিয়া তুই একটা টিকটক আইডি খুলছস, তাই তো? টিকটক অ্যাকাউন্ট আমার ছিল না, নতুন অ্যাকাউন্ট করছি। কাশ্মীরে গেছিলাম ইন্ডিয়াতে, এই জন্য হচ্ছে ওই টুকিটাকি সিনেমাটিক ভিডিও ছাড়ার জন্য টিকটক অ্যাকাউন্ট খুলছিলাম। কিন্তু আমি তো দেখতাছি অন্য কিছু, তুই কাশ্মীরে সিনেমাটিক ভিডিও ছাড়ার আগেই ল্যাম্পমার্কা টিকটক ভিডিও ছাড়ছস। দোস্ত শুনলাম তোর বউ নাকি তোর ছেড়ে চলে গেছে, समझ रहे हो? তো ভাই টিকটক আমার জন্য না ভাই। তো যাই হোক ভাই, তো টিকটকের ভাবার কিছু নাই। টিকটক মানে যে খারাপ এমন কিছু না, টিকটক অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভালো ভালো কাজ করে। তো এই কাজগুলোই আমি করতে আসছিলাম। বলেন কি? এই তোর কাছে বিড়ি আছে না? হ্যাঁ ভাই আছে। দে বিড়ি দে। দোস্ত বিল্ডিং অনেক সুন্দর না? হ্যাঁ চল ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে যাই। হসম। কিরে তুই না বলে ভালো ভালো ভিডিও বানানোর লেগা টিকটকে আইছিলি? টিকটক মানে যে খারাপ এমন কিছু না, টিকটক অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভালো ভালো কাজ করে। তো এই কাজগুলোই আমি করতে আসছিলাম। এই কি তোর বালা বালা ভিডিও? তার মানে কি গাজা খুরি মার্কা ভিডিও কি তোর কাছে ভালো কন্টেন্ট? তুই তো বেটা রোস্টার গো মান ইজ্জত সব শেষ করে দিলি। আরে আমি কারে রোস্টার কইতাছি? হয়তো জাত টিকটকার। আমার কথা তোমাকে বিশ্বাস হইতাছে না, তাই তো? তাহলে লও আর নিজের মুখে থেকে শোনো। কিন্তু আমাকে জাত টিকটকার ভাবার কিছু নেই, ওকে? বুঝলাম না কাউসার ভাই, আপনি কইলেন কে স্কিপ জাত টিকটকার, হয়তো এখন অস্বীকার করতেছে, ওরে জাত টিকটকার ভাবা যাবো না। আপনি মিয়া মিছা কথা কইলেন। টিকটকে আমি অনেক আগে থেকেই আছি, আর কিছুদিন যাবত একটু বেশি অ্যাক্টিভ টিকটকে, এই জন্য হচ্ছে আপনারা সবাই ভাবতেছেন যে আমি টিকটকার হয়ে গেছি। আসলে টিকটক করলেই যে টিকটকার হয়ে যাবে বিষয়টা এমনই। আসলে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমরা কি জানো রোস্টিং মানে কি? যারা রোস্টিং ভিডিও তৈরি করে তাদের কাজ কি? রোস্টিং মূলত স্বাভাবিক কোনো বিষয় যদি অস্বাভাবিক ভাবে করা হয়, অশ্লীল ধরনের কোনো কাজ কাম করে, টিকটকে আইসা পাগলামি সাগলামি করে, কেউ যদি ভুল পথে চলে ওই ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং সমাজ থেকে অশ্লীলতা দূর করা। রোস্টিং মানে এই না যে কাউকে গালাগালি করতে হবে। রোস্টিং ভিডিওটা বিনোদন দিয়েও করা যায়। এখন তো অনেক রোস্টার দেখা যাইতাছে তারা গালাগালি ছাড়া রোস্টিংই করতে পারে না। আমার থেকে ভালো তোমরাই জানো। যাই হোক, কেএস কিবরিয়া যেহেতু একটা রোস্টার, তার কাজ কিন্তু অসামাজিক কোনো কাজ কাম ধরিয়ে দেওয়া, হালকা পাতলা মশলা লাগানো। এখন সেই কাজগুলা যদি কেএস কিবরিয়া করে, তখন কি তোমরা তাকে রোস্টার বলবা নাকি টিকটকার বলবা? আরেকটা কথা, কেএস কিবরিয়া বললো টিকটকে নাকি তার ভিডিওগুলা শেয়ার করার জন্য আইছে, তাইলে ইউটিউবে যে একটা শর্টস নামে একটা অপশন চালু করছে, এটা কি জন্য করছে? কেএস কিবরিয়া তুমি কি পাবলিকে বুঝাই পাইছো? আবার কেএস কিবরিয়া কিন্তু বিডি ইমরানের সেলুনেও গেছিল, যেখানে কিনা সব টিকটকার ছিল। যাগো লিঙ্ক ভাইরাল হইছে তারাও ছিল, যাগো স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা তারাও ছিল, যারা বউ ব্যবসায়ী তারাও ছিল। তাইলে তো রোস্টারদের কাজ হইতাছে তাদের থেকে উল্টা। তুই কেন যাবি টিকটকারদের সেলুনের উদ্বোধনে, যেখানে কিনা সব টিকটকার গুলা ছিল, সাথে ছিল কিছু 12 বাতারি। আবার তুই কি বললি বিডি ইমরান তোরে ইনভাইট করছে, তাও আবার বাসায় গিয়ে। তুই বিডি ইমরানের কথা রাখার জন্যই তুই গেছিলি। আবার কি যেন বলছিলি তুই, ওইখানে সব টিকটকার গুলা যাবে দেখা তুই পলায়া পলায়া গেছস, যাতে তোরে কেউ না দেখতে পায়, মানে তাদের সাথে
সাথে যাতে না দেখা হয়। সে আমার বাসায় এসে ইনভাইট করে গেছিল, এর জন্য আমার কথা রাখতেই যেতে হয়েছে। আমি কি বাড়িয়ে বলেছি? আমি ইমরান ভাই সেলুনে প্রবেশের 1 ঘন্টা আগে ঢুকেছি যেন আমার সাথে ওই সমস্ত গরু ছাগলের দেখা না হয়, এবং আমার প্ল্যান অনুযায়ী সুস্থ একটা ইন্টারভিউ দিয়ে চোরের মতো পালায় ওখান থেকে বের হয়ে গেছি। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। আমি যেহেতু কথা রাখার জন্য সেলুনে গিয়েছিলাম, সেখানে আমার প্রধান বিষয় ছিল সেই কথা রাখা, কে কি কইবো এটা শোনার টাইম আছে? যার জন্য আমি চোখ কান নাক মুখ মাথা সবকিছু ঢেকেই গিয়েছিলাম। তাই নাকি? তাইলে তুই টিকটকে ভিডিও বানায় একের লেগা সবাইরে জানাইলি তুই 1 ডিসেম্বর বিডি ইমরানের সেলুনে যাইতাছস। আসসালামু আলাইকুম, আমি কেএসকি প্রিয়া এন্ড আমরা আসছি আইকনিক সেলুনে ডিসেম্বর মাসের 1 তারিখে। আমি থাকছি আইকনিক সেলুনে ডিসেম্বর মাসের 1 তারিখে। আপনি থাকছেন তো? কিরে তুই না কইলি তোরে বাসায় এসে ইনভাইট করে গেছে, এই তার নমুনা? আবার দি দেখি তুই ভিডিওতে বিডি ইমরানের সেলুনের প্রমোট করতাছস। সত্য কইরা ক, তুই বিডি ইমরানের থেকে কত টাকা খাইছস? কেএসকি প্রিয়া, তুই যদি আমার ভিডিওটা দেখা থাকস প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুই দিয়া যাবি, নয়তো তোরে রোস্টার না ছাপরি রোস্টার বানায় ফেলমু। তুমি সবারে জ্ঞান দিয়া যাবা, মিয়া খালিফার ভিডিও দেখা যাইবো না। তুমি নিজেই বাথরুমে বসে বসে মিয়া খালিফার ভিডিও দেখো, তাহলে জিনিসটা কিরকম দেখা গেল? প্রত্যেকটা জবাব দিয়া যাবা। বলেন কি? জি খালা, ঠিকই বলছি। এক ভিডিওতে যদি সবকিছু বইলা দেই তাহলে তো হইব না, কিছু তো হাতে রাখা লাগবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বড় করব না। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো সবাই কমেন্টে #KSKibriya লেখা যাবা। আর ভিডিওটা যারা ইউটিউবে থেকে দেখতেছো, দেখো এই ভিডিওর ডিসক্রিপশনে আমার পেজের লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি পেজটা ফলো করে দাও। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো, তোমরা দেখো আমার ইউটিউবের লিংক দেওয়া আছে, তোমরা যাই আমার ইউটিউবে জয়েন হয়ে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।